হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমাদেরকে দেখাতে যে আমি ছোট্ট মিনি ব্লগের মধ্যে যে কীভাবে এই টেলার গাড়ি অ্যাক্সিডেন্ট হলো সেটাই তোমাদেরকে দেখাতে চাই। লাস্ট পর্যন্ত দেখুন। দেখছো টেলার গাড়ির ইঞ্জিনটা দেখছো জলে পড়ে গিয়েছে। দেখো ওই রাস্তা থেকে এই রাস্তা পার হয়ে গেছে টেলারটা। পিছনের টেলারটা দেখো, টেলার গাড়িটা পুরো ফাঁকা খালি দেখছো। ওই রাস্তা থেকে এই রাস্তা পার হয়ে গেছে, কিন্তু ইঞ্জিনটা নিচে জলের মধ্যে পড়ে গেছে। দেখো পিচে ভরা, দেখো পিচ দেখো। এই ঘটনাটা রাতে 10টা 10:30 নাগাদ হয়েছে এই ঘটনাটা। মানে এই অ্যাক্সিডেন্টটা রাত 10টা 10:30টার মতন হয়েছে। দেখো পিচে ভরা, পুরো জলটা পিচে ভরা। দেখছো গাড়ির অবস্থা দেখছো, মনে হচ্ছে না যে ড্রাইভার খালাসি বেঁচে আছে, জানি না বেঁচে আছে কিনা। দেখো এইটা হচ্ছে পিচ গাড়ি। দেখো পিচের গাড়ি পাল্টি মেরেছে। দেখো পিচ ভরা রাস্তা দেখছো। এই 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 গাড়িটা অত চোট খায়নি, দেখো ঠিকই লাগছে, শুধু পাল্টি মেরেছে শুধু। দেখো দেখো অত কিছু হয়নি, মানে অত ভাঙচুর কিছু হয়নি, শুধু পাল্টি হয়েছে। এইখান থেকে ডিজেল পড়ছে। দেখো এই গাড়ির অবস্থা মুশকিল। দেখো যত টাইম হচ্ছে তত লোক বাড়ছে, মানে দেখার জন্য লোক কোথায় থেকে না আসছে। দেখো এই ব্লগারটা দেখো রাস্তা হয়ে যাচ্ছিল। এই ব্লগারটা দেখো, ও ট্রাক ড্রাইভার আছে, গাড়ি চালায়, রাস্তা হয়ে যাচ্ছিল, তখন এই ব্লগ বানাচ্ছিল যে এখান থেকে এখানে মধ্যে বলছিল, মানে ব্লগের মধ্যে যে কি হয়েছে সেইটাই জানাচ্ছিল। দেখো এই ব্লগার দেখে মনে হচ্ছে রাজেশ ব্লগার মতন সেম টু সেম অমনি লাগছে। আমার প্রথম অমনি লাগলো। এই রাস্তাটা হচ্ছে আসানসোল থেকে দুর্গাপুর যাওয়ার রাস্তা, কালীপাহাড়ের কাছে, কালীপাহাড়ে নুনিয়া ব্রিজের এই ঘটনাটা ঘটেছে। অ্যাক্সিডেন্টে কালীপাহাড়ে নুনিয়া ব্রিজের কাছে। দেখো এইটা নুনিয়া ব্রিজ। নাইটের ভিডিওটা দেখাচ্ছে তোমাদেরকে। দেখো কত জাম ছিল রাস্তা, বাট আমি আসিনি সামনে।